আমার নাম জনি পোদ্দার, আমার বাসা সারাকান্দি বাজার। আমি একজন ব্যবসায়ী। আমার জায়গাটা হচ্ছে বাজারের ভিতরে পাবলিক মাঠ সংলগ্ন, ওখানে 11 শতক জায়গা, যেটার বর্তমান আরএস এবং দলিল সব সম্পূর্ণ কাগজে আছে। তো 6 শতকের ভিতরে আমরা আগে থেকে দখল করে আছি জায়গা। আর 5 শতক জায়গা গীতারানী প্রামাণিক এবং তার ছেলে শিবলু প্রামাণিক আগে বসতি ছিল, কিন্তু এখন পুনরায় বিল্ডিং বাড়ি করতেছিল ওখানে আর কি। কিন্তু যাদের কাগজপাতি কোনো ঠিক নাই ও জায়গা আমার জায়গার ভিতরে। তো এই বিষয়ে আমি থানাতে একটা অভিযোগ করি, কিন্তু অভিযোগটা অনেক আগে থেকে করার কথা ছিল। এবং এক পর্যায়ে শিবলুদার সাথে আমি বসি কয়েকবার, আরও 2-1 জন নিয়ে বসি, কিন্তু যে আশ্বাস তো দিতে দিতে আমাকে দেরি করায় অনেক একটু কৌশলে। রেকর্ডটা করছে গীতারানীর পিতা, ইনারা হচ্ছে অভিরাম সাহা। জায়গাটা মূলত উনিই কিনছে, এই যে দলিল দেখাচ্ছে তাতে অভিরাম সাহা আছে, আর বিক্রেতা আছে খুকু হারেনি। আচ্ছা, অভিরাম শাহ আর তার পিতার নাম হচ্ছে পেরিমোহন শাহ, কিন্তু উনি সাচ্ছে অভিরাম পোদ্দার, পিতার নাম দিছে হরিপদ পোদ্দার। এইভাবে 5 শতক জায়গা সে ছুট করে নিছে। পরবর্তীতে নাম সংশোধন করে এটা এমআরের নাম সংশোধন। তার পিতার নাম পেরিমোহন শাহ, সে দিল হরিপদ পোদ্দার, অনেকটাই ডিফারেন্স। এবং পুরোটাই তো একটা জালজালিয়াতি করলো। এটা নিয়ে একবার বসা হয়েছিল, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একবার বসা হয়েছিল। তো ওনাকে বললাম যে আপনার পুরো পেপারস দেন, কাগজপাতি। তো উনি আমাকে একটা পেজ শুধু দলিলের দিছে, আর যা কাগজ ছিল সেগুলো দিছে, কিন্তু দলিলের পুরো দেয়নি। 3 পাতার দলিল 1 পাতা দিছে। তো এইভাবে বসা হয়েছে, তো তাতে কোনো ফয়সালা আসেনি। গণমান্য ব্যক্তিরা তখন এই চলমান ছিল, এই যে কাজটা চলমান ছিল, কাজটা হ্যাঁ চলমান ছিল, আর কাজ বন্ধ রাখেনি। আর আমার এই দলিলটা তুলতে আমার সময় লাগলো, ওই যে আপনার দলিল লেখক ইয়েদের আর কি চলেছিল ধর্মঘট, এই জন্য। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমরা যখন ওই ভিত করে এবং ওই বাড়িটা তৈরি করে, সেখন নাকি তোমাকে সবাইকে জিজ্ঞেস করছো যে আমরা বাড়ি করবো, বা তোমার বাপের থেকে অনুমতি নিতে গেছিল, তোমার বাবা অনুমতি বলছে কাগজপাতি সঠিক থাকলে তোমরা বাড়ি করো, কাগজ সঠিক নাই তাহলে তোমরা বাড়িতে হাত দিও না, এই কথা বলছে। আপনার জায়গায় 11 শতক, ওদের দখলে কেমনে দেয়? কেমনে ওরা বাড়ি করতে পারে? ওরা একতলা বিল্ডিং কেমনে করলো? একতলা বিল্ডিং করার আগে আমার কাছে ওই যে ওদের যে দলিলটা, সেটার ফটোকপি 1 পৃষ্ঠা শুধু দিচ্ছিল আমাকে, এবং পূর্ণাঙ্গ কাগজ আমাকে দেখাচ্ছিল না ওরা। যখন আমার সাথে বসে ওরা, তো যখন পূর্ণাঙ্গ কাগজ দিলাম যে আপনাদের ডকুমেন্ট যেগুলো আছে ওগুলো দেন, তারপর আপনি এই কাজ করেন। তো ওরা বলেছিল যে না, ডকুমেন্ট দেওয়া যাবে না, এটা পুরা দেওয়া যাবে না, তুমি তুলে নাও। তো এর ভিতরে এই যে দলিল নকল নবীর যারা, এদের ধর্মঘট চলছিল, এই জন্য আমি এই কাগজটা তুলতে দেরি হয়ে যায়। ওরা 1-1.5 মাস ধর্মঘট করছে, এই কাগজটা তুলতে আমার দেরি হয়ে যায়। তারপর আমি লাস্ট যেদিন কাগজ হাতে পাইছি, তারপরে আমি থানাতে অভিযোগ দিচ্ছি। আচ্ছা, এই কাজটা ওরা বন্ধ হয়নি, কাজ করছে। যে ওখানে আজকে বিল্ডিং করতেছে, এর আগে ওদের বাড়ি ছিল, টিন শেড বাড়ি ছিল, জি নর্মাল বাড়ি ছিল, সেটা কিভাবে ছিল? আপনারই যদি জমি হয়, আপনারা কি ওখানে থাকতে দিছিলেন? এই জমিনে আগের থেকে বিরোধ, অনেক গন্ডগোল করে জোরপূর্বক তারা বাড়ি করছে। এখন আপনি যে এই জমি অভিযোগ করার পরে থানায় বসা হয়েছিল, থানায় বসার পরে কোন এসআই আপনার এই মামলাটা দেখে এবং হচ্ছে সে কি সিদ্ধান্ত দেয়? এসআই তোজাম্মেল উনি মামলাটা দেখতেছে। উনি এখন দুপক্ষের কাগজপাতি যাচাই বাছাই করছে, তো ওনাদের দলিলের কোনো ভিত্তি খুঁজে পায়নি। তো 7 দিন সময় দিয়েছে কাগজপাতি ওনাকে দেখানোর জন্য। প্রশাসনের কাছে আপনার দাবি কি? প্রশাসনের কাছে দাবি আমার কাগজপাতি যাচাই বাছাই করে আমাকে জায়গাটা ফিরে দিক, ন্যায়ের পক্ষে থাকুক।